ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই এক। ভারতের এইসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আমাদের দাঁড়াতে হয়, এক কথায় আমরা সবাই আছি সেখানে। কলকাতার মিডিয়া যেসবভাবে ট্রাই করতেছে আমাদেরকে অ্যাপ্রোচ করার, যে আপনি যখন ইউনাইটেড হয়েছিল তখন তো শুধু মুসলিম আর হিন্দুরা একসাথে ছিল তা না। একজনের জায়গায় 40 জন না, আমরা 1000 জন মাঠে নামবো। কালের কণ্ঠের নিয়মিত আয়োজন জনতার কণ্ঠে স্বাগত জানাচ্ছি আমি মাহদি হাসান। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস মন্তব্য করেছেন 5 আগস্টের পূর্বে ছাত্র জনতা যে উত্তেজনা ও ঐক্য নিয়ে শত্রুর মোকাবেলা করেছিল, সেই ঐক্য এখনও একই রয়েছে, তার কোনো কমতি ঘটেনি। এ নিয়ে কী ভাবছে সাধারণ মানুষ বা ছাত্র জনতা? আমাদের আজকের আয়োজন সেই প্রশ্ন নিয়ে। যেটা একবার হয়েছে সবাই মিলে একসাথে ইউনাইটেড হয়ে গেছে, আবার এরকম হয়েছে আবারও ইউনাইটেড হয়ে যাবে। আর আপনি যেটা একটু আগে বলেন যে সামনে এই যে ধর্মের ভেদাভেদ বা যেটা আছে, আপনি যখন ইউনাইটেড হয়েছিল তখন তো শুধু মুসলিম আর হিন্দুরা একসাথে ছিল তা না, সবাই হয়েছিল। কিছু একটা হলে সবাই হবে। ধর্মের ভাগাভাগি এখানে করে তো কোনো লাভ নাই। আমাদের মধ্যে বিভিন্ন মতের পার্থক্য থাকতে পারে, কিন্তু স্বাধীনতার সার্বভৌমত্বের ক্ষেত্রে আমরা সবাই এক। আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্যবৃন্দ আছে, তাদের সাথে আমাদের মতামতের ভিন্নতা থাকতেই পারে। স্বাধীন দেশ, এখানে মতামতের ভিন্নতা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বাংলাদেশের প্রশ্নে, স্বাধীনতার প্রশ্নে, সার্বভৌমত্বের প্রশ্নে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সবাই এক। এক্ষেত্রে আমাদের কোনো ভেদাভেদ নাই। আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাধ্যমে আমরা যে দেশ স্বাধীন করেছি, এখানে আমরা সবাই এক, এবং একজনের জায়গায় 40 জন না, আমরা 1000 জন মাঠে নামবো। তা কোনো সমস্যা নেই, আমরা এখনও আছি, আমরা থাকবো ইনশাল্লাহ। আবার যদি এরকম কোনো প্রয়োজন হয় দেশের স্বার্থে, তখন সবাই আবার ইউনাইটেড হতে পারবে, এটা আমার বিশ্বাস। এবং পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছে যে ভারতের এইসব ষড়যন্ত্রের বিরুদ্ধে যদি আমাদের দাঁড়াতে হয়, এক কথায় আমরা সবাই আছি সেখানে আমাদেরকে আটকাতে পারবে না। সো এখন যদি আমাদের এই ধরনের আবার কোনো প্রয়োজন পড়ে, আমরা সেই কনসার্নের জায়গা থেকে আবার সবাই এগিয়ে আসবো, সেখানে আমাদেরকে আটকাতে পারবে না। কলকাতার মিডিয়া যেসবভাবে ট্রাই করতেছে আমাদেরকে অ্যাপ্রোচ করার, যে ফেক ইনফরমেশন দেওয়ার, যে কিভাবে আমাদের ঐক্যবদ্ধতা ভাঙতে পারে, কিভাবে হিন্দু মুসলিমের যে ভেদাভেদ এটা ক্রিয়েট করে আমাদের একটা মানে ডিভাইড অ্যান্ড রুল ফর্মেটে আসার জন্য যে প্ল্যানটা করতেছে ইন্ডিয়া, সেটা কিন্তু এখনও চলতেছে। এটা কিন্তু এখনও আমরা ওভারকাম করতে পারি নাই, যেটার কারণে আমাদের সব স্টুডেন্টরা যারা হচ্ছে এক্সিস্টিং স্টুডেন্ট এখনও পড়তেছে প্রাইভেট ইউনিভার্সিটিস আর পাবলিক ইউনিভার্সিটি, ওদের সবার ঐক্যবদ্ধ থাকতে হবে। থেকে আলাদা দল গঠন করে আমাদেরকে মানে এভাবে অ্যাওয়ারনেসটা ক্রিয়েট করতে হবে, যাতে আমরা ওদের ডিভাইড অ্যান্ড রুল যে একটা মিস ইনফরমেশনের মধ্যে না পড়ি, এই ব্যবস্থাটা আমাদেরকে নিতে হবে। আমরা অবভিয়াসলি ঐক্যবদ্ধ আছি। আমাদেরকে যদি কোনো মানে দরকার হয়, কোনো সোশ্যাল মিডিয়া বলেন অ্যাওয়ারনেস যদি ক্রিয়েট করা লাগে, আমরা করি। আমাদের উচিত যে জনগণ যারা এক্সিস্টিং প্যানেলে আছে, মানে সিটিজেন যারা আছে, ওদের হচ্ছে স্টুডেন্টদের সাথে আগে আসাটা। আমরা দেশের জন্য যেহেতু ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি, যদি ইন্ডিয়া কিছু করে তো তা তো আমাদের দেশের বিরুদ্ধেই করতেছে ওরা, তখনও আমরা ঝাঁপায় পড়বো এটার মধ্যে, যাতে আমাদের দেশের কোনো ক্ষতি না হয়। আমরা সবসময় চাইবো আমাদের দেশ যেন ভালো থাকে, দেশের মানুষজন, জনগণ সবাই যেন ভালো থাকে। বাংলাদেশ ইতিহাস বারবার একইভাবে রিপিট হয়। আমরা যদি 71 দেখি, 52 দেখি বা 2024 দেখি, যাই দেখি না কেন, ছাত্র আন্দোলন সবসময় একত্রবদ্ধ ছিল। ছাত্ররা, বাংলাদেশের ছাত্ররা সবসময় দেশের প্রতি ছিল। এখন সরকার যেই হোক, ইউনূস হোক, শেখ হাসিনা হোক, খালেদা জিয়া যেই হোক না কেন, তার প্রথমত যারা ছাত্ররা যদি চিন্তা করে যে দেশের সার্বভৌমত্বের দিকে কোনো কোশ্চেন হয়, তখন স্যার প্রথমত সবাই সার্বভৌমত্বের দিকে ঘোষণা করবে। আমাদের পার্শ্ববর্তী দেশ তারা বিভিন্নভাবে বিভিন্ন রকম এজেন্ডা আমাদের দেশে বাস্তবায়ন করার জন্য তারা এফোর্ট দিয়ে যাচ্ছে। বিগত 3 মাস ধরে আমরা সেটা দেখতে পাচ্ছি। কিন্তু এখন আমরা যদি আসলে এটার এগেনস্টে স্ট্রং কোনো ইনিশিয়েটিভ না নিই বা কোনো স্টেপ না নিই, তাহলে তারা যতটুকু সম্ভব এটার অ্যাডভান্টেজ নেওয়ার ট্রাই করবে। এবং এখানে তাদের বিভিন্ন রকমের উদ্দেশ্য থাকতে পারে, যা আসলে আমরা সবভাবে হয়তো জানিও না। কিন্তু আমরা আমাদের সাইড থেকে চেষ্টা করে দেখব যেন দেশকে রক্ষা করতে পারি এবং দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে পারি।